সিরাজগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। জানুয়ারি থেকে চলতি নভেম্বর পর্যন্ত জেলায় ১২০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের বড় একটি অংশই শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে আসলেও গাজীপুর, বেলকুচি, তাড়াশ, চৌহালি সহ গ্রামীণ অঞ্চলেও সংক্রমণ বিস্তৃত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে রোগী চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসাকর্মীরা। জেলা সদর হাসপাতালেই প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী নতুন করে ভর্তি হচ্ছে, যার মধ্যে শিশু ও নারী রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকরা বলছেন, অনিয়মিত বৃষ্টিপাত, আবাসিক এলাকার অপরিচ্ছন্নতা ও জমে থাকা পানিতে অ্যাডিস মশার বংশবৃদ্ধি বাড়ায় আক্রান্তের হার বেড়েছে। অনেক রোগী দেরিতে হাসপাতালে আসায় জটিলতাও বাড়ছে। তাই জ্বর হলে দ্রুত পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ মশা নিধন কার্যক্রম জোরদার। বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারণা, লার্ভা ধ্বংস অভিযান ও স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, নাগরিক সচেতনতা ছাড়া ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই প্রতিটি বাড়ির কোমর সমান উচ্চতা পর্যন্ত জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ছাদ, বালতি, ড্রামের পানি নিয়মিত ফেলে দেওয়া এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তারা। ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় জেলার সব হাসপাতালকে সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, সমন্বিত উদ্যোগে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও এখনই পদক্ষেপ না নিলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ টাইমস।